নিশ্চিত আপনারা দেখেছেন যে মানুষ ডেকে বসে কথা বলছেন, হাসি মুখে হাত বাড়িয়ে দিচ্ছেন, বলছেন না এবার আর যাই হোক বনগাঁতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে আমরা আবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকেই বিপুল ভোটে জয়যুক্ত করব। সময়ের অপেক্ষা। প্রতিটা জায়গায় একই রকম সাড়া পাচ্ছি। তারা বলছেন যে কোনো নেই, আমরা এবার আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বনগাঁতে প্রতিষ্ঠিত করব। দেখুন, বনগাঁ আমার চীনা মাটি, যে এখানে রাজনীতিতে বনগাঁ আমি ভূমিপুত্র। আমি এখানে 10 বছর এমএলএ ছিলাম এবং পরবর্তীতে বাগদার এমএলএ থাকলেও আমি বনগাঁর কাজ করেছি। বনগাঁর মানুষের সাথে আমার হৃদয়ে একটা সম্পর্ক আছে। সেই কারণেই মানুষের সঙ্গে আসলে মানুষের সময় দিতে হচ্ছে। তারা সবাই সুখ দুঃখের কথা বলছে এবং এবার নির্বাচন যে বাঙালি বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদের ভোট হবে। আর বনগাঁর একজন বিধায়ক ছিলেন 5 বছর, নিজের কাজ ছাড়া কিছু করেনি। এই পেট্টাপোল বর্ডার আছে, যেখানে কিছু কেন্দ্রীয় সরকারের অধীনে কাজকর্ম হয়েছে, সেখানে নিজের আত্মীয় স্বজন পরিজনকে দিয়েছে। প্রকৃত যারা মানুষ যারা আশা করেছিল ওর কাছে, তারা বঞ্চিত হয়েছেন। এইসব নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে। কথা বলতে বলতে সেই সব কথা বেরিয়ে যাচ্ছে। এই কথাই তো তারা বলছেন। এটা তো বললাম, এবারের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন, সংগঠিত হয়েছেন। বাঙালিরা যে বাংলা বিরোধী যে কেন্দ্রের সরকার, যে যারা বিজেপি সরকার সবসময় বাংলার মানুষকে নিরাশ্রয় করে রাখতে চেয়েছে, ভাতে মারতে চেয়েছে, উন্নয়ন বন্ধ করেছেন, আবার নিজে ভোট কেটে দিয়ে তাদেরকে সর্বনাশ করতে চাইছেন। বাঙালিদের দেখলেই বাংলাদেশি বলছেন। এর বিরুদ্ধেই এবার মানুষ প্রতিবাদের ভোট দেবে।